এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, জল জমে যাওয়ায় যান চলাচল অনেকটাই ধীর গতি হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় বাস চলাচল ব্যাহত হচ্ছে। হাওড়া আমতা রোডে বাস চলাচল ব্যাহত, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। এই মুহূর্তে কি ছবি উঠে আছে? ট্রেন চলাচল আমরা দেখতে পাচ্ছি ব্যাহত হচ্ছে কিছুটা, বাস চলাচলের ক্ষেত্রেও কি ব্যাহত পরিস্থিতি ছবি উঠে আসছে? দেখো সন্তু, একেবারে বলে রাখবো যে হাওড়ার শানপুর এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতেই পাচ্ছ আমার পিছনে যে চিত্র, বাস দাঁড়িয়ে রয়েছে এবং স্কুল পড়ুয়া থেকে সকলেই কিন্তু একের পর এক গাড়ি চলাচল করতে পারছে না, কারণ এইখানে দাঁড়িয়ে রয়েছে জল পুলিশ, যেখানে হাওড়ার সিটি পুলিশ এখন জল পুলিশে পরিণত হয়েছে। কারণ যে রাস্তা খানাখন্দে ভরা এবং সেই রাস্তা দিয়ে কিভাবে মানুষ যাতায়াত করবে তার একেবারে কপাল দুর্যোগে উঠেছে। কারণ যে এই রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি, তার ফলে আজকে পুলিশ জল পুলিশে পরিণত হয়েছে। কারণ জলের ওপর দিয়েই তাদের মানুষকে তাদের পরিষেবা দেওয়ার জন্য তাদের রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে এবং তারা ট্রাফিক কন্ট্রোল করছে। কারণ এখন জলের ওপর থেকে জল তুমি দেখতে পাচ্ছ থই থই করছে, চারিদিকে জল, হাঁটুর ওপরে জল। সাধারণ মানুষ, নিত্যযাত্রী মানুষ সকলেই কিন্তু একেবারে চরম দুর্ভোগে পড়েছে। আমি একটু সাধারণ মানুষের সঙ্গে একটু গিয়ে কথা বলার চেষ্টা করব, কারণ যে আমিও যেতে পারছি না, কারণ রাস্তার ওপরে এত বড় বড় গর্ত, তার ফলেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে এবং পথ চলতি মানুষকে। একের পর এক গর্ত, রাস্তার ওপর দিয়ে কোনোভাবে মানুষ যাতায়াত করতে পারছে না। আমি যারা গাড়ি নিয়ে যাচ্ছে বা যারা পথ চলতি মানুষ যাচ্ছে, কতটা অসুবিধা করতে হচ্ছে। প্রচুর অসুবিধা, আমি তো পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আবার উঠলাম। একেবারে আমি কিন্তু যেতে পারছেন, রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন। কি করে যাবো, দেখছেন না কি করে কি অবস্থা। এখানে তো গর্ত অনেকদিন ধরে খোলা আছে, এখানে করবে করে করে কোনো কিছু করছে না, কিছু নেই। আমাদের দেখছেন কাণ্ড করে। কি বলবেন এইরকম অবস্থা, আমরা মরছি তো, না খেতে পারছি না। পাবলিক তো নয়, মরে যাচ্ছে। এরকম ভাবে যে অবস্থা, আমরা কি করে রাস্তাঘাট চলাচল করবো? এগুলো দেখতে পাচ্ছি না সরকার? সরকারের চোখ নেই, সরকারের চোখ নেই। সরকার কি কানা হয়ে গেছে নাকি? কানা হয়ে গেছে সরকার। পাবলিকের শাস্তি, এই অবস্থায় মানুষ হাঁটবে করে, গাড়ি উল্টে গেলে একটা লোকের ক্ষতি হলে কি করে, কে পয়সা দেবে? সরকার ওই 2 লাখ টাকা দিয়ে দেবে, 2 লাখ টাকা সরকার দিয়ে দেবে, দিয়ে একবার পেটটা ভরিয়ে দিল। বুঝতেই পারছো সন্তু, তুমি সন্তু বুঝতেই পারছো যে এই পরিস্থিতির অবস্থা হয়ে দাঁড়িয়েছে হাওড়ার চিত্র। কারণ মানুষ যাতায়াত করতে পারছে না এবং পথ চলতি মানুষ সকলেরই একই অবস্থা। কারণ এই রাস্তা দীর্ঘদিন চালানো হয়নি, তার ফলে দেখতে পাচ্ছে না। সরকারের কি চোখ নেই? সাধারণ মানুষের যে কষ্টটা হচ্ছে, কেন জল নিকাশি ব্যবস্থা এতটা দুর্বল থাকবে হাওড়ায়, সেই প্রশ্ন তুলছেন হাওড়ার সাধারণ মানুষ। এই ছবির দিকে নজর থাকবে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কলকাতা। ট্রেন চলাচল থেকে বাস চলাচল সর্বত্র একই ছবি। আমরা সল্টলেকের ছবি দেখার চেষ্টা করবো, সেক্টর 5, সেখানকার কি ছবি উঠে এসেছে আমাদের প্রতিনিধি অভিশ্রুতি কি ছবি তুলে ধরেছে দেখবো। সাম্প্রতিক নয়, বহু দশকের বা বহু বছরের ইতিহাস সবকিছু ভেঙে দিয়েছে লাগাতার বৃষ্টি। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি, যে বৃষ্টির জেরে শহরের কোনায় কোনায় এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে জল জমেনি, যেখানে জল নেই। কারণ আমরা দেখাচ্ছি একের পর এক গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, এটা কোনো পার্কিংয়ে দাঁড়িয়ে নেই, জলের কারণে রাস্তায় ভর্তি গাড়ি। আমরা দেখাচ্ছি সাধারণ মানুষ আজ ঘরবন্দি করতে পারছেন না দেবীপক্ষের সূচনায় এক বড় বিপর্যয়। দিকে দিকে যে ছবিতে আসছে, বেহালা থেকে উত্তর, বেহাল পরিস্থিতি সব দিকে, যাদবপুর, সন্তোষপুর, বেহালা, বেলগাছিয়া থেকে শুরু করে সল্টলেক, নিউ টাউন, বাগেরহাট, দিকে দিকে একই পরিস্থিতি, লাগাতার বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল ষষ্ঠীর 2 দিন আগে অর্থাৎ চতুর্থী থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে, কিন্তু সেই পূর্বাভাসকে আগাম কোনোরকম কোনো ইঙ্গিত পাননি সাধারণ মানুষ। বিপর্যয় আজ দিকে দিকে এবং এই বিপর্যয়ের প্রতিফলন একটা স্পষ্ট, যে নিকাশি ব্যবস্থার যে বেহাল দশা, তার কারণ এই বৃষ্টির পর আজ হাজার হাজার প্যান্ডেল জলের তলায়। এই বৃষ্টির পর দেবীপক্ষে মানুষ আজ এক বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। এই বৃষ্টির পর যে
রয়েছে সেখানে সংস্কার না হওয়ায় জল যেতে পারছে না। এই বিপর্যয়ের পর এই লাগাতার বৃষ্টির জেরে রাস্তায় আবর্জনা খুব ভাসছে, দিকে দিকে যেখান থেকে জল স্তর হবে তা মুখ বন্ধ হয়ে গিয়েছে। কিভাবে মোকাবিলা সম্ভব নজর থাকবে আমাদের। আর একই সঙ্গে আমরা নজর রাখবো যে পূর্বাভাস রয়েছে ষষ্ঠীর দুদিন আগে থেকেই বৃষ্টি হতে পারে, তার 4 দিন 5 দিন আগেই যখন বৃষ্টি হলো, তাহলে আগামী দিন কয়েকদিন আরো বড় প্রতিকূল পরিস্থিতি কি অপেক্ষা করছে নজর থাকবে কিভাবে এই বাগানের